পুরাতন বিল্ডিং এর ভিতরে যে দোতলা এক্সটেনশন দোকানগুলো আছে সেই দোকানগুলো হচ্ছে স্থানান্তর করে সাউথ বিল্ডিং এর সামনে যে স্পেস আছে সেখানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্থানান্তর করা হবে এবং সেখানে যাতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় সেটি নিশ্চিত করা হবে। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এ আমি শেখ মুজিবুর রহমান হল সংসদে একজন বিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আসন্ন হল সংসদ নির্বাচনে বিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়নে কাজ করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে আমি নেতৃত্ব দিয়েছি। এরপর আন্দোলন পরবর্তী ঢাবি ক্যাম্পাস পুনর্গঠন এবং শেখ মুজিবুর রহমান হলের সার্বিক উন্নয়নে আমি সবসময় সরব ছিলাম। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে এবং হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়নে সবসময় প্রশাসনকে আমি আমার জায়গা থেকে প্রেশার দিয়েছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থেকেছি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। যে কারণে আমি হচ্ছে শিক্ষার্থীদের চাওয়ার উপর বেস করে কিন্তু আমি বিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আসন্ন ডাকসু হল সংসদ নির্বাচনে আমার যে নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে রয়েছে শেখ মুজিবুর রহমান হলের পুকুর। এই পুকুর পার সংস্কার করা, এই পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা এবং একটি পুকুর পার নির্মাণ করা এবং এই পুকুরটি দেখবেন আপনি ক্যাম্পাসের অন্যান্য পুকুরের তুলনায় অনেক বড়। এই পুকুরটি সংস্কার করা হচ্ছে, পুকুরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করলে কিন্তু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা এখানে সকালবেলা ব্যায়াম করতে পারবে, হাঁটতে পারবে। সো এছাড়াও হচ্ছে এর পুকুর পাড়ের পাশে হচ্ছে বসার জায়গা নির্মাণ করে, এটা আমার অন্যতম একটি ইশতেহার। এছাড়া আমার অন্যতম আরেকটি ইশতেহার হচ্ছে পুরো হল এরিয়াকে ফ্রি ইন্টারনেটের আওতায় আনা। এটি হচ্ছে স্টারলিংকের মাধ্যমে অথবা হচ্ছে ওয়াইম্যাক্সের মাধ্যমে, যেটি সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে সেটির মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এছাড়া হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম দাবি হচ্ছে আমাদের যেই শেখ মুজিবুর রহমান হলের নতুন বিল্ডিং জুলাই শহীদ স্মৃতি ভবন, সেখানে উত্তর দিকের যে রুমগুলো সেখানে কিন্তু প্রচণ্ড সাউন্ড পলিউশন। কারণ হচ্ছে রুমগুলো হচ্ছে আপনার দেখবেন কাটাবন শাহবাগ সড়কের পাশে অবস্থিত। এই প্রচণ্ড সাউন্ড পলিউশনে কিন্তু শিক্ষার্থীরা ঠিকমতো ঘুমাতে পারে না, যে কারণে তাদের অন্যতম দাবি হচ্ছে সাউন্ডপ্রুফ গ্লাস ব্যবস্থাপনা করা। সো আমি নির্বাচিত হলে সেখানে অবশ্যই সাউন্ডপ্রুফ গ্লাসের ব্যবস্থাপনা করা হবে প্রশাসনকে প্রেশারাইজ করে ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের অন্যতম আরেকটি দাবি রয়েছে হচ্ছে শেখ মুজিবুর রহমান হলের খাবারের সমস্যার সমাধান। আমাদের পুরাতন বিল্ডিংয়ের ভিতরে যে দোতলা এক্সটেনশন দোকানগুলো আছে সেই দোকানগুলো হচ্ছে স্থানান্তর করে সাউথ বিল্ডিংয়ের সামনে যে স্পেস আছে সেখানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্থানান্তর করা হবে এবং সেখানে যাতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় সেটি নিশ্চিত করা হবে। এছাড়া আমাদের হলে একটি মেস চালু হওয়ার কথা আছে। এছাড়াও একটি নতুন ক্যান্টিন চালু হবে এবং একটি পুরাতন ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিন এবং মেসগুলোতে যাতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম আরেকটি দাবি হচ্ছে নিরাপত্তার বিষয়টি। আমাদের দেখবেন মুজিব হলে একটি পকেট গেট রয়েছে, সেই পকেট গেটটি কিন্তু হচ্ছে শুধু মুজিব হল নয়, অন্যান্য হলে শিক্ষার্থীরাও ব্যবহার করে। সেখানে একটি নিরাপত্তাজনিত একটি ঝুঁকি রয়েছে। সো সেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এবং হচ্ছে 24/7 নিরাপত্তা প্রহরী রাখা কিন্তু শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি। সো এই বিষয়টি আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এছাড়াও হচ্ছে শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে এর অন্যতম হচ্ছে মসজিদে এবং হচ্ছে রিডিং রুমে এসি ব্যবস্থাপনা করা। সো আমি নির্বাচিত হলে এই বিষয়গুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে কিন্তু আমি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সবসময় সরব ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানে আমি কিন্তু একজন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। এছাড়াও অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে কিন্তু আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, শিক্ষার্থীদের দাবি আদায়ে সরব ছিলাম এবং আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে সবসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করেছি, তাদের পাশে থেকেছি। তো এছাড়াও হচ্ছে আমার যে সাংগঠনিক দক্ষতা এবং হচ্ছে আমার যে রাজনৈতিক জার্নি এবং যোগ্যতা, এই সব বিষয় বিবেচনা করে কিন্তু শিক্ষার্থীরা আমাকে হচ্ছে নির্বাচিত করবে বলে প্রত্যাশা রাখছি। শেখ মুজিবুর রহমান হল সংসদের সম্মানিত ভোটারদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে, তারা হচ্ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা, নৈতিকতা এবং ডেডিকেশনের মানদণ্ডেই কিন্তু তারা হচ্ছে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা রাখছি।